কালকে রাত্রে মিস্টার বিশ্বাসের এমন পেটে জ্বালা করছিল, আমার না ভয় লেগে গেছে। বাবা খুলে না কেন, যা। হ্যাঁ, তালা খুলতে পারলে তো। তালা খুললাম। মুড়ি খাবে? মুড়িটার মধ্যে কি অল্প চিনি দিয়ে দেবো? আর এই শিম আলু ভাজাটা দিয়ে দুপুরে খেয়ে নেবে। সুগারের ডাক্তাররাই এখন বলে রোজ একটা করে মিষ্টি খেতে। তোমাকে সুগার সুগার ব্লগে বলতে বারণ করেছি অনেকবার। তা কি বলবো, ডায়াবেটিস ডায়াবেটিস। এটা প্রসাদ আছে। কিসের প্রসাদ? কোথাকার প্রসাদ? এখানে লোকাল মন্দির। স্বামীনারায়ণ মন্দিরে গেছিলে? আমি যাইনি, অন্য কেউ গিয়েছিল। চামচ কোথায় দিলে? দিয়েছি তো, এই তো দুধটা ঢোকালাম। ট্রেন ঢুকে গেছে দাদাকে। কি রাস্তায় যখন যাই, যারা অফিসে যায় কি দৌড়ায়, পোঁপো পোঁপো করে দৌড়ায়। 8টায় বেরোবে, 7টায়, এই 6:30 6:45 উঠবে। রং পেন্সিলটার কি করবে কিছু বললো না। কালকে অবধি তো বন্ধ ছিল, আজকে সাংঘাতিক ভিড় হবে। ওরা মনে হয় কোথাও গেছিল টেছিল, বিশাল ভিড়। চাল ভাজা হবে, চিড়ে ভাজা হবে, মেনকে হবে, চানাচুর হবে, লাড্ডু হবে। ওয়েলকাম ব্যাক টু জিনা ব্লগস। জিনা ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন দিনটা ভীষণ আজকে আলসে কাটবে, কারণ আজকে সূর্যের কোনো পরীক্ষাই নেই। আর পরীক্ষা নেই মানে অল্প বিস্তর একটু পড়তে বসানো ছাড়া আর তো বেরোনো বলে কিছু নেই। হ্যাঁ, 4 তারিখে সূর্যের হচ্ছে ড্রয়িং পরীক্ষা, আর তার সাথে সৌম্যর কমার্শিয়াল আর্টসের মানে ভাইভা, সুতরাং প্র্যাকটিক্যাল বলা যেতে পারে। তো ওখানে দুজনেরই দুটো ক্রেয়ন বক্স লাগবে। এখন সৌর্যেরটাই অন্যবারে সৌম্য নিয়ে যায়, এখন সৌর্য কি নিয়ে যাবে আমি ঠিক জানি না। সেটা যদি সৌর্যকে ক্রেয়ন বক্স নিয়ে যেতে হয় তাহলে সৌম্যকে একটা নতুন কিনে দেবো, আর নইলে এটাই থাকবে। থাকলে তো অসুবিধা নেই, সৌর্য ইউজ করে নেবে। মিস্টার বিশ্বাস বেরিয়ে গেলেন। কালকে ওই যে একটা পেটের ভেতর জ্বালা পোড়া ভাব হচ্ছিল, ওটা নিয়ে আমি খুব চিন্তিত। একটু ইনফ্লামেশন হলেও হতে পারে। দেখি কয়েকদিন এই মৌরি ভেজানো জল একটু দেবো, মৌরির সঙ্গে মিছড়ে দিলে ভালো হয়, কিন্তু সেটা তো খেতে পারবে না মনে হচ্ছে। দেখা যাক কি করি। যাই হোক, এখন আমরা বিয়ে বাড়ির জন্য রেডি। দু তিন দিন জামা কাপড় কাচা হয়নি। 2-3 দিন না, রবিবারই কেচেছি। সোমবারটা খালি কাচা হয়নি। অবস্থা দেখুন,
দেখেছেন এই অবস্থা, এখনো এক রাউন্ড ঘুরছে। চলুন রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব, মানে বাড়ির ঠাকুর ঘরের কয়েকটা জিনিস বাড়ন্ত, সেগুলো আনতে। সৌর্য সৌম্য দুজনেই উঠে গেছে, এখন খাটে শুয়ে শুয়ে তারা সব ফোন ঘাঁটছে। এখন যদি আমি না বেরোই না দেরি হয়ে যাবে, কাছাকাছি করতেই এত দেরি হয়ে যাবে, দেখুন নোংরা ফেলার বাড়িও চলে এসেছে। চলুন আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, নতুন ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা। আর আকন্দের মালা আর বেলপাতা, বেলপাতা। অফলাইন মার্কেটিংয়ের কত সুবিধে, 100 টাকায় সব কিছু হয়ে গেল। অষ্টগন্ধ চন্দন থেকে শুরু করে অগরু থেকে পৈতে থেকে কর্পূর থেকে সব, এমনকি বজরংবলীজির ড্রেসটাও হয়ে গেল 40 টাকায়। এখন যাচ্ছি অধ্যয়নকে বই খাতাগুলো দিতে, এগুলো সব সৌর্যের বই খাতা। সৌর্যের এখন আর লাগছে না, ওরা একটু দেখে, প্রত্যেক বছরই বই চেঞ্জ হয়, পড়াটা স্টার্ট করতে পারবে। অধ্যয়ন নার্সারিতে ভর্তি হচ্ছে, সৌর্য কেজি 1-এ উঠছে, তো পুরনো বই খাতা নিয়ে পড়ার চল এখন একদমই উঠে গেছে। প্রতি বছরই বই চেঞ্জ হয়, প্রতি বছরই নতুন বই কিনতে হয়, জাস্ট পড়াটা শুরু করা। যেহেতু সৌর্যদের অ্যানুয়াল এক্সাম এখনও শুরু হয়নি, ওদের এখনও গ্রুপ ক্রিয়েট করে তাতে ডায়েরির নোটিশ ফোটিশ কিছুই দেয়নি, সেটা যদি যখন দিয়ে দেবে তখন খুব তাড়াতাড়ি সব শুরু হয়ে যাবে। 2 মাসের মধ্যে তো সেশন শুরু হয়ে যাবে, ততদিন প্র্যাকটিসটা করাতে পারবে, ওই জন্য দিয়ে আসলাম। বই তো সবই চেঞ্জ হয়ে যাবে। আজকে লাউ রান্না করব, তো লাউয়ের খোসা হয়েছে, খোসা বাটা করব, কাঁচা লঙ্কা রসুন দিয়ে খোসাটা বেটে নেব। আজকে রাত্রিবেলা অনেক কাজ আছে, ওই জন্য রান্নাটা আমার মনে হচ্ছে আজকে দুবেলাই একটু বেশি করতে হবে। সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা আর রসুন ফোড়নে দিয়ে যে বাটাটা আমি রেডি করে রেখেছিলাম, অর্থাৎ কাঁচা লঙ্কা আর লাউয়ের খোসা একসাথে বেটে সেটা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আর কোনো কাজ নেই, খালি একটু নুন দিয়ে শুকিয়ে নিতে হবে। দুর্দান্ত টেস্ট হয়েছিল। এইসব জিনিস জামাইবাবু খেতে খুব ভালোবাসত। এখন তো ওই বাড়ি থেকে চলে গিয়ে দিদি জামাইবাবু ওদের খাওয়ার ওপরে সেরকম ভক্তি শ্রদ্ধাই উঠে গেছে। এই দীপও যখন চলে যাবে, সৌর্য আছে বলে আমায় রাঁধতে হবে, যদি সৌর্য না থাকতো তাহলে কি আর রান্না বান্নার এতটা জমক থাকতো? থাকতো না। বেগুনটা ভাজা হয়ে গেছে, লাউ ঘন্ট হবে আর ফুলকপির তরকারি। কালকে সৌর্যের ফুলকপির তরকারি নিয়ে টানাটানি পড়ে গেছে। আমি যদি জানতাম লঙ্কা কম দিয়ে মিষ্টি দিলে সৌম্য এত ভালো খাবে, সৌম্যটাও ওরকম করতাম। মামনি বসে গেছে, মামনির সঙ্গে একটু দেখা করে আসি। কোথায় যাচ্ছে পিসি? ও কত দেখা তো, হ্যাঁ নেহা বলে কেউ আছে। সৌর্যের জন্য এই টিফিন বক্সটা কিনলাম 238 টাকা, দেখতে খুব সুন্দর। আমি একটা ছোট কম্প্যাক্ট টিফিন বক্স আমার ভালো লাগে বেশ, নতুন ক্লাসে যখন উঠবে এরকম নিয়ে যাবে, ভালো লাগবে। যখন যেতাম সেই সময় স্মৃতিটা আমার বারবার মনে পড়ে যায়। আমার একটা সাদা রঙের টিফিন বক্স ছিল, তাতে একটা ব্রাউন রঙের লিড ছিল, সেটাই আমি ক্লাস 12 অবধি ইউজ করেছি, একদম মানে ক্লাস 1 থেকে। তখন তো আমরা ওই কেজি 1 নার্সারি এসব ছিল না, তখন আমরা পড়তাম হচ্ছে একদম 1 থেকে, হ্যাঁ 5 বছরে ক্লাস 1, সেই তখন থেকে 12 অবধি একটাই টিফিন বক্স, একটাই জলের বোতল আর ডাকব্যাগের ব্যাগ, আর তার সাথে ডাকব্যাগের একটা রেনকোট, এই করেই 12টা বছর কাটিয়ে দিলাম। কিন্তু এদের প্রত্যেক সেশনে একটা নতুন টিফিন বক্স, একটা জলের বোতল,
একটা নতুন ব্যাগ, একটা পেন্সিল বক্স, এগুলো দিতে না পারলে নিজের মনটাই যেন কেমন খুঁতখুত করে। দেখো সূর্য কত হ্যাপি। আজকে সব টাইম বেরিয়ে গেল এই সব কাজ করতে। যাই হোক, রান্না এক্ষুনি শেষ হলো। দীপকে খালি বলেছি লাউ খাবি না ফুলকপি খাবি, বলছে দুটোই খাবো। আজ দুটো কি কি, বলছে লাউ খাবো দুপুরবেলা, ফুলকপি খাবো রাত্রিবেলা। আজ দাঁড়াও না, যাও যাও, খুব নাচছো, এবার যাও, যখন যাবে তখন বুঝতে পারবে মা কি খাইয়েছে, কত কষ্ট করে রান্না করে মা খাইয়েছে। রান্না বান্না সব কমপ্লিট, ভাত বসিয়ে এসেছি, হেয়ার কালারও লাগিয়ে নিয়েছি। চলুন আপনাদের দেখাই কি কি রান্না বান্না করলাম। বলেছি তো অবশ্যই, কিন্তু দেখে না নিলে তো সেটা ঠিক মনে হয় না, মনে হয় শেয়ারই করলাম না কিছু। এই হচ্ছে ডাল, টমেটোর চাটনি, আলু বড়ি দিয়ে ফুলকপির তরকারি, আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল, বেগুন ভাজা, লাউয়ের খোসা ভর্তা, রসুন কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর হচ্ছে লাউ ঘন্ট ধনে পাতা মটরশুঁটি দিয়ে। আর এটা তো দেওয়াই, এটা বড়ি দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছি, আর এটা দুধটা জ্বালানো রয়েছে। মিস্টার বিশ্বাস ধনে পাতা দিয়ে এই লাউ ঘন্ট খান না, তবু দিয়ে দেখবো, যদি খায় ভালো, নইলে ওকে আলু ফুলকপির তরকারিটা দেবো। আর ভাত বসিয়েছি, এই খাওয়া দাওয়াটা হয়ে গেলে একটা রাউন্ড শেষ হয়। স্যার এসেছিল, ড্রয়িং করিয়েই গেছে। স্যারকে এত জ্বালায় বিশ্বাস করুন। আর এই যে সরস্বতী দি ডেকোরেশন করে গেছে। সন্ধেবেলার একটা ছোট্ট অংশ। সন্ধেবেলায় পুজো দিতে এসে ভাবলাম আজকে যখন পুজোর শপিংটা দেখালামই, তাহলে পুজোটা একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি পুজোর আমি খুব একটা শেয়ার করি না। কোনো বিশেষ পুজো হয়, যেমন বজরংবলীর কোনো সংকল্প পুজো হোক, বা সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো, সেক্ষেত্রে আমি শেয়ার করি। বাট এরকম রেগুলার দিনের পুজো আমি খুব একটা শেয়ার করি না। তবে আস্তে আস্তে সিংহাসনটাকে আমি মডিফাই করছি, কিন্তু আমার বেশ কিছু জিনিস এখনও কিনতে হবে, যেগুলো করে ফেলতে পারলে আমার মনে হবে হ্যাঁ আমি ঠাকুরের জন্য একটা কাজ করতে পেরেছি। যেমন আমার এই সিংহাসনের ভেতর লাইটের কোনো ব্যবস্থা নেই। এই লাইটের ব্যবস্থাটা করার আমার খুব ইচ্ছে। ঠাকুর দেবতা এরকম অন্ধকারের মধ্যে থাকবে, এটা আমার একদমই পছন্দ না, কারণ আমি নিজে অন্ধকার একদমই পছন্দ করি না। আর দেখেইছো ভেতরটায় কোনো রকম আলো যায় না। আমার ঘরে কিন্তু এই সময় ঠাকুর ঘরে দুটো লাইট জ্বলছে, কিন্তু তা সত্ত্বেও কোনো লাইট ঠাকুরের সিংহাসনের ভেতর অবধি পৌঁছয় না। আর তার উপর লক্ষ্মী ঠাকুর এরম লাইট ছাড়া থাকবে, এটা আমি একদমই পছন্দ করি না। আর নতুন আমি বেশ কিছু জিনিস শিখেছি, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে অগরু, তার সাথে রয়েছে এই চন্দন, যেটাকে বলা হয় অষ্টগন্ধ চন্দন। তার সাথে যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে বেলপাতা কখনোই চিৎ করে দিতে। আজকে দীপ বাজার থেকে এনেছে গণেশের গুঁড়ো মশলা, খুব একটা ভালো না, তবে ওই জিরে তো জিরের মতোই হবে। কি জানি, খুব একটা হেরফের কিছু তরকারির সেরকম বুঝলাম না। সন্ধ্যেবেলা মনে হয় এই প্রথম দেখা আপনাদের সাথে। গুড ইভিনিং সকলকে। এখন রাতে রান্নায় এসছি, দেখি একটু ডিমের ঝোল করবো, মাছের ঝোল করবো। এখন মানে যে টাইম হয়েছে, মোটামুটি হয়ে যাবে সব কিছুই। আর রাত্রিবেলা আজকে দীপের কমার্শিয়াল আর্টসের খাতাটা কভার করার আছে, সুন্দর করে বানাতে হবে। কালকে দুজনেরই পরীক্ষা একসঙ্গে, সৌর্যরও হচ্ছে ড্রয়িং পরীক্ষা আর দীপেরও কমার্শিয়াল আর্টস পরীক্ষা। মিস্টার বিশ্বাস গিয়ে সৌর্যকে দিয়ে আসবেন, তারপর ওনার টিফিন প্যাক করে দিয়ে আমি ওনার বাইকে করেই চলে যাব সৌর্যকে আনতে। 9টার সময় ছুটি হবে, 9:30। ওখানে আধা ঘন্টা ওয়েট করবো, করে তারপর সৌর্যকে নিয়ে চলে আসব। আর এসে তারপরে হয়তো দীপ যখন ফিরবে দীপের সাথে কথা হবে, কারণ দীপ আবার 8টার সময় বেরিয়ে যাবে। দেখা যাক এইটুকু সময় মানে কি করে, যে খুব অল্প সময়, মানে মোটামুটি এই 7:30 পৌনে 8টা থেকে 9:30টার মধ্যে মানে মেন ব্যস্ততাটা থাকবে। দেখা যাক কি করে সামলাই, এখনো খুব একটা বেশি প্ল্যান হয়নি। থ্যাংক ইউ, এটা আমি তোমার কালকে পরীক্ষা দিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ব্রাশ পেনগুলো নিয়ে নে। নিয়ে নিয়েছি। কার মধ্যে নিলি? ও আচ্ছা, কালকে যে ছবি আঁকবি সিলেক্ট হয়ে গেছে তো? হ্যাঁ। কপিটাও নিয়ে নে, আমি রাত্রে মলাট দিয়ে দেবো। কালকে যেহেতু পরীক্ষা রয়েছে সৌম্য সৌর্য দুজনেরই, তাই রান্নাটা একটু বেশি করেই করব, কারণ পরীক্ষা থেকে এসে না আর রান্নাবান্না করতে ভালো লাগে না। আজকে তো সৌভিক খাতাটা দিয়ে গেছে, দীপ আবার বলছে রাত্রে বসে খাতাটা কভার করে দিতে, দেখি কতদূর কি করতে পারি। আর এদিকে সৌম্য বসেছে ওর প্র্যাকটিক্যালের প্রস্তুতিতে। কেটে হলেও 6 ঘন্টার পরীক্ষা, সময়টা তো অল্প নয়, একটু চিন্তাই হচ্ছে। রাজুদার খবর নেওয়ার জন্য রত্নাবতীকে একটু ফোন করলাম। আজকে একটা কাজে বেরিয়েছিল, মাথায় ঠোকা খেয়ে পুরো ব্রহ্মতালুটা এরকম মানে উঁচু হয়ে গেছে, ওই জন্য হসপিটালে পাঠিয়েছিল। হসপিটালে কিছু মানে ওষুধ টষুধ লাগিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু বাইরে থেকে একবার এক্সরে করিয়ে সমস্ত খবরাখবর নিতে হবে। আসলে কালকে ব্যাপারটা কি হয়েছে, কালকে যেহেতু 7টা থেকে 10টা
অবধি খুবই হুড়োতাড়া চলবে। আমি রান্নাটা কমপ্লিট করে রাখলে স্কুল থেকে সৌর্যকে নিয়ে এসে সৌর্যকেও একটু রেস্ট দিতে পারবো, আমিও একটু বসতে পারবো। 1 ঘন্টাটা বসলাম, রেস্ট নিলাম, স্নান করলাম, কিছু করলাম, তারপরে সৌর্যকে ভাতটা বসিয়ে সৌর্যকে পড়াতে বসাতে পারবো। কিন্তু রান্নাটা যদি রেডি না থাকে না, এসেই মনে হবে কখন রাঁধবো, কখন খাওয়াবো, একটা হুড়োতাড়ি পড়ে যাবে। ওই জন্য দীপ এখন বসেছে কম্পিউটারে ওর যে পুরো প্রজেক্টটার যে ফ্রন্ট পেজটা ডিজাইন করতে। খুব সুন্দর করেছে। আমাকে রাত্রে কভারটা করতে হবে, দেখি 100% দিয়ে। দীপেরগুলো তো আমি করে দিচ্ছি, সৌর্যেরগুলো যে কি হবে কে জানে, এটাই বারবার ভাবি। দীপকে বলি আমি তোকে করে দিচ্ছি, তুই আমার ছোট ছেলেটা করে দিস। কিন্তু এখন মানে নিজেরই টেনশন হয় যে আরও 15 বছর পরে সৌর্যেরটা করতে হবে, কতটা কি করতে পারবো ভগবান জানে। দেখা যাক, সবই ঈশ্বরের ইচ্ছে, গোবিন্দ যেমন রাখবে তেমন থাকবে, এই আর কি। এই মেনিটা এত ছোঁচা হয়েছে জানো তো, ওই উত্তম কাকু আজকে 500 টাকা কিলো শোল মাছ এনেছিল, 250 শোল মাছ খেয়ে চলে গেছে। এরকম পেজ তোমার কটা লাগবে বলো? লাগবে কটা আমি কি করে বলবো, কভার করার 4-5টা কর। 4-5টা করবো, 3টে করেছি। হ্যাঁ, আর 2টো কর, আরো 3টে করে দিই। সেভ করে রাখ, যেটাই করছিস সেভ করে রাখ। সেভ করে রাখি, বাট তখন এখন বন্ধ করে দিই, তখন আবার কম্পিউটার খুলতে হবে রাখতে হবে। তাছাড়া তাতে কি করে রাখি, করেই রাখ 3টে। চলুন, কালকে আবার একটা ব্যস্ততম দিন, রান্না কমপ্লিট, জাস্ট ওদের খাইয়ে রান্না করে গুছিয়েই ওপরে চলে যেতে হবে। দ্বীপের কাজগুলো বাকি আছে এখনো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। খুব টায়ারিং একটা ডে উইথ লটস অফ ইভেন্টস। সত্যি আমাদের দিনগুলো টুকটুক করে পা ফেলে চলি বলে রোজ যারা আপনারা ব্লগ দেখেন তাদের কাছে হয়তো অনেকটাই জিনিসটা বোরিং লাগে, কিন্তু যখন আফটার 1 ইয়ার, আফটার 2 ইয়ার আমরা এই ব্লগগুলো পিছু ফিরে দেখি, মনে হয় সত্যি কী দিন গেছে। আজকে নতুন একটা দিনের আশায় আজকের দিনের ব্লগটা শেষ করছি। নতুন ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।